আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 7 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা। মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও, সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইআরপিটা আমরা পরিদর্শন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশন আবেদন করা হয়েছিল, বাজে 125 থেকে 30 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন। পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা ফ্লো ছিল না, সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18, 19 অনেকটাই জায়গা কভার করা হবে। তো আমার যখন এটা চালু হবে, এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলে যে প্র্যাকটিসটা সেটা একদম পারমানেন্টলি সলভ হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন রাস্তা, এডিকেট ব্যবস্থা কিছু প্রয়োজন আছে। এখানে বৃষ্টি হলে এই জায়গাটা কিছুটা জল জমে থাকে, সেই কারণে আমাদের বিরোধী দোকান চমনির থেকে যে অফিসার্স কোয়ার্টার যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না, এবং এটার জন্য আমরা একটা এডিবি প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি। প্রায় 1.5 কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিমার্কেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা এখান থেকে পাস করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা আর বিভিন্ন এলাকার এই 17 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। তো যে সকল সৎসঙ্গ আশ্রমের পাশে একটা রাস্তা, ওনাদের অনেক দিনে এই আশ্রমের থেকে দাবি ছিল, তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে কাজ করা শুরু করব। তো এই 17 নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে, আমি দেখেছি 2 বছরে প্রচুর কাজ হয়েছে। অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন রাস্তা, ড্রেন যেগুলি 40 বছর 25 বছর করা হয়নি বা করেনি, সেগুলি আগরতলা পৌর নিগম এবং আমাদের কর্পোরেটর ব্যানার্জি বলবো কোনো বিশেষ উদ্যোগ। আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি, আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন, এখানে আমাদের গৌতম বোস সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত এই ওয়ার্ড সঙ্গে যোগাযোগ রাখেন। আজকে আমাদের মিউনিসিপ্যাল কমিশনার এই সেন্ট্রাল জোনে এসছেন, আমাদের ওয়ার্ড ইঞ্জিনিয়ার ও আছেন, আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন। সার্বিকভাবে এই এলাকার লোকজনদের নিয়ে আমাদের কর্পোরেটের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি। আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা, যানজটমুক্ত করা, পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর আগরতলা তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা এই কাজটি এর মধ্যেই শেষ করতে পারব। কিছু কিছু বহুতল নির্মাণ হচ্ছে শহর জুড়ে, যেগুলি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ওদের প্রতি কী আস্থা রাখবে? আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশান নিয়েছি। আমাদের দপ্তর থেকে আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন, ভিজিট করেছেন, তাদের রিপোর্ট অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে আগামী দিন এই ধরনের রুলস যাতে মেনে কাজ করে বা যারা রুলস ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা দেখবো আমরা এখানে দেখছি একটা বিল্ডিং আমার আজকে বিজেপি চোখে পড়েছে, যেটা নিয়ম আমার আর মানে এমনি আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে এটা যে নিয়ম অনুযায়ী করা উচিত সেটা তারা করেনি। সেক্ষেত্রে আমি আধিকারিকদের অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশন নেওয়া।